ওকে। আসসালামু আলাইকুম আচ্ছা। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এর আগে অবগত হয়েছেন যে আজকে আমরা একটা খুব সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের মাঝে আমাদের সকলের প্রিয় শাইখ শফিউর রহমান ভাইকে পেয়েছি। পাশাপাশি আমাদের জনাব তোতালিব ভাই আছেন। তো আমি লাইভটা কন্টিনিউ করার আগে যে সকল দিনী ভাইরা লাইভটি দেখছেন একটু কমেন্ট করে জানাবেন যে আমাদের সমস্ত কিছু এবং সাউন্ডটা ঠিকঠাক আছে কিনা। তারপরে আমরা আলোচনায় যাব ইনশাআল্লাহ। যে সকল ভাইরা দেখছেন একটু আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আমাদের সাউন্ড ঠিক আছে কিনা। তারপরে সরাসরি আমরা আলোচনায় চলে যাব। তার মাঝে আমি একটা কথা বলতে চাই যে আপনারা সকলেই জানেন যে আগামীকাল 14ই ফেব্রুয়ারি অর্থাৎ বিশ্ব ভালোবাসা দিবস। এই একটি দিনকে কেন্দ্র করে কতই না কালকে জঘন্যতম কাজ হবে বা হয়তো অনেকে অপেক্ষা করে আছে আর কিছুক্ষণ পরে সেই সমস্ত কাজের সঙ্গে জড়িয়ে যাওয়ার জন্য। তো আমরা এই বিষয়ে ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে আলোচনা শুনে নিব। দুজন আমাদের আলোচক রয়েছেন তাদের কাছ থেকে। তো আমি কমেন্টে আশায় বসে আছি, যদি কেউ দেখেন ভিডিওটি একটু কমেন্ট করে জানাবেন। আচ্ছা, তার আগে বলে দিই আমাদের দুটো পার্টে আলোচনা হবে। প্রথম পার্ট হচ্ছে মূল বিষয়ের প্রতি আলোচনা, দ্বিতীয় পার্টে হচ্ছে এই টপিকের ওপর কিছু প্রশ্ন উত্তর। প্রথম পার্টে আমরা 20 মিনিট করে আলোচনা করব, দ্বিতীয়তে আমরা হচ্ছে সরাসরি প্রশ্নতে চলে যাব। তো আমি প্রথমেই আমাদের শাইখ শফিউর রহমান ভাইকে বলবো যে ভাই আপনি প্রথম 20 মিনিট আপনি শুরু করেন। আপনাকে বলার জন্য আমি রিকোয়েস্ট করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল আমিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আওলিয়াউহুমুত-তাগুত ইখরিজুনাহুম মিনান-নূরি ইলায-যুলুমাত। وقال النبي الكريم صلى الله عليه وسلم الحب لله والبغض لله। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। সম্মানিত দর্শক, প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদের পরে আমাদের সম্মানিত আজকের প্রোগ্রামের সঞ্চালক ভাই রবিউল, কি নাম আপনার ভাই? আমি দেখতে পাচ্ছি না আসলে, স্ক্রিনটা অনেক ছোট। রাকিবুল এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সম্মানিত ভাই তোতালেব তারা আছেন। তো আমি আর মানে যে বিষয়টি নিয়ে আমাকে বলার জন্য বলা হচ্ছে যে 14 ফেব্রুয়ারি বা 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। আসলে প্রথমতেই আমাদের জানতে হবে যে এই দিবস যেটি নির্ধারিত করা হয়েছে এটি কে নির্ধারণ করলো। মানে অনেক ধরনের দিবস আমরা বর্তমান সময়ে দেখছি। চিলড্রেন্স দিবস, মাদার্স ডে দিবস, ফাদার্স ডে এবং কত ডে যে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তো এই ডে গুলো মূলত এক প্রকারের ভাঁওতাবাজি ছাড়া কিছুই না। মানে ভাঁওতাবাজি বিভিন্ন দিক থেকে আর কি। দেখুন, বর্তমান সময়ে যদি আমরা দেখি যে মাদার্স ডে পালন করা হয় বিশ্বব্যাপী, ঠিক একইভাবে চিলড্রেন্স ডে পালন করা হয়ে থাকে, ঠিক একইভাবে ফাদার্স ডে পালন করা হয়ে থাকে। তো এই সমস্ত ডে এর মাধ্যমে খুব একটা যে বেশি কাজ হচ্ছে সমাজে বা অন্য জায়গায় তা কিন্তু নয়। প্রতিদিনই আমরা দেখছি বিভিন্ন পত্রপত্রিকা সহ অন্যান্য সমস্ত সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় যে মায়েরা নির্যাতিতা হচ্ছে, তার ছেলেদের কাছে মার খাচ্ছে। তো এই মাদার্স ডে কাজটা কি? হোয়ার ইজ দ্য ইম্প্যাক্টটা কোথায়? ঠিক একইভাবে চিলড্রেন্স ডে পালন করা হয়ে থাকে, বিশ্ব কি বলে আপনার চিলড্রেন্স ডে পালন করা হয়ে থাকে। সেখানে আমরা দেখি শিশু শ্রম ক্রমেই বেড়ে যাচ্ছে, স্কুল ছুট ছাত্রছাত্রীদের সংখ্যা ক্রমেই বেড়ে যাচ্ছে, শিক্ষার নামে কুশিক্ষা প্রতিদিন হু হু করে বেড়ে যাচ্ছে। ঠিক একইভাবে এই যে মানে ভালোবাসা দিবসের উদযাপনের যে ব্যাপারটা, এটিও একটি হাস্যকর একটি ব্যাপার। ভালোবাসা দিবসের নাম দিয়ে
বর্তমান সময়ে এক বেহায়া বেলেল্লাপনার দিকে পুরো সমাজ ও জাতিকে ঠেলে দেওয়া হচ্ছে। এবং যারা এই বিষয়গুলি নিয়ে কথা বলছে এবং যারা বলছে যে এটি করা ঠিক নয়, আমি মানে তাদেরকে অনেক ক্ষেত্রেই বলা হচ্ছে এরা হচ্ছে সেকেলে মধ্যযুগীয় লোক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। যারা আল্লাহর ওয়ালি, যারা আল্লাহর বন্ধু, তারা মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুত। এবং যারা কাফের, অবিশ্বাসী, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যারা কুফরি করেছে, তাদের কাজ হচ্ছে কি? মিনায-যুলুমাতি ইলান-নূর, মিনান-নূরি ইলা-যুলুমাত। তারা মানুষকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে আসে। তাদের কাজ কি? উল্টো কাজ। আসলে আমরা যেটিকে আলো ভাবছি, এটি কিন্তু আলো নয়, বরং অন্ধকার। বর্তমান সময়ে যুবক যুবতীরা যে মানে ভালোবাসা দিবস বা ভালোবাসার নাম দিয়ে যে ট্র্যাপে পা দিচ্ছে, তা অত্যন্ত মারাত্মক ক্ষতি এবং কি বলবো, এক ধ্বংস ডেকে আনবে তার আগামী দিনে। কারণ বর্তমান সময়ে যুবক যুবতীদের হয়তো এই বিষয়ে কোনো জ্ঞানই নেই যে আসলে এটি তাদের জন্য কতটুকু ক্ষতিকর। তারা ভাবছে যে হ্যাঁ, এটি একটি মজার ব্যাপার, এটি কোনো ব্যাপার নাই, এই দিবসটিকে পালন করলে আমরাও কি বলে একটা ভালোবাসার, মানে অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের নাম দেওয়া হয়ে থাকে। পবিত্র ভালোবাসা, তারপরে আপনার আমরা কি বলে তা একে অপরকে পছন্দ করি, ভালোবাসি, আমাদের ভালোবাসা পবিত্র, আমাদের মধ্যে কোনো খারাপ কোনো সম্পর্ক নেই। এই সমস্ত কিছুর ধোঁয়া দিয়ে বর্তমান সময়ে যুবক যুবতীদেরকে ফাঁসানো হচ্ছে। বিশেষভাবে মুসলিম যারা মানে যুবক যুবতী যারা এই ট্র্যাপে পা দিচ্ছে প্রতিনিয়ত, তাদেরকে প্রথমত জানতে হবে যে এর উদ্দেশ্যটা কি, এর কারণ কি, এবং কি কারণে এই জিনিসটাকে এত বেশি প্রমোট করা হয়ে থাকে, কি কারণে এত বেশি হাইলাইট করা হয়ে থাকে। সেটি যদি জানে তাহলে নিশ্চয়ই যুবক যুবতীরা বা যারা এই ট্র্যাপে পা দিচ্ছে তারা সেখান থেকে ফিরে আসবে। আসলে ভ্যালেন্টাইন্স ডের ইতিহাস যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে মানে প্রায় 300 শতাব্দীর কাছাকাছি একটি সময়ে ভ্যালেন্টাইন নামের একজন পাদ্রী, যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, সেই মানে কি বলে আপনার প্রেমের সে মানে করতো আর কি, পুজো ইত্যাদি দিয়ে মানুষকে বশ করতো আর কি, বশীকরণ করতো আর কি অন্য মানুষকে। যেমন বর্তমান সময়ে আপনারা অ্যাড হয়তো দেখেছেন বিভিন্ন জ্যোতি সহ অন্যান্য জায়গাতে যে আপনার প্রেমের ব্যর্থতাকে আমি কি বলে বশীকরণ করে আপনার প্রেমিকাকে ফিরিয়ে আনবো। তো এই ধরনের সে একটি কাজ করতো এবং সেই সময় তাকে ফাঁসিতে ঝোলানো হয়। এই পরে এই দিনটাকে উদযাপন করা হয় পরে কিছু সংখ্যক মানুষ যে সেদিকে প্রচার এবং প্রসার করতে থাকে। এবং ভারতীয় উপমহাদেশের মধ্যে এই জিনিসটা কিন্তু ছিল না। বাংলাদেশ, পাকিস্তান, ভারত এবং অন্যান্য জায়গায় এই জিনিসটি ছিল না। কিন্তু ক্রমেই বর্তমান সময়ে গ্লোবালাইজেশনের যুগ, যেখানে ইন্টারনেট, ফেসবুক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এর প্রচার কিন্তু হয়ে গেছে। এবং রিসেন্ট সময় আমরা দেখছি যে এর দ্বারা প্রভাবিত শুধুমাত্র অমুসলিম নয় বা অন্য ধর্মের মানুষরা নয়, বরং আমাদের মুসলিম যারা যুবক যুবতী, বিশেষভাবে যারা ছাত্রছাত্রী এই ট্র্যাপে পা দিচ্ছে এবং তাদের ধ্বংস ডেকে আনছে। মানে তারা নিজের নিজের জীবনে এক মারাত্মক ধরনের ধ্বংস ডেকে আনছে, যেটি অত্যন্ত ক্ষতিকর এবং অত্যন্ত মারাত্মক তার আগাম ভবিষ্যতের জন্য। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল হুব্বু লিল্লাহি ওয়াল বুগদু লিল্লাহ। ভালোবাসা এটি অত্যন্ত পবিত্রতম একটি জিনিস, অবশ্যই এটি পবিত্রতম জিনিস, কিন্তু মনে রাখতে হবে ভালোবাসার সংজ্ঞাটা কি, ভালোবাসাটা কার জন্য, কখন, কিভাবে করতে হবে, কাকে করতে হবে। এই জিনিসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে আমাকে ভালোবাসতে হবে মানে এই নয় যে যেটি অবৈধ, যেটি আমার ক্ষতি বয়ে আনবে এমন জিনিসকে আমি ভালোবাসতে লাগবো, যেটির দ্বারা আমার সমাজের ধ্বংস ডেকে আনবে, যেটির দ্বারা আমার কি বলে প্রজন্ম পঙ্গু হয়ে যাবে, এমন ধরনের যদি ভালোবাসা হয়ে থাকে তাহলে অবশ্যই এ থেকে যুবক যুবতীদেরকে ফিরে আসতে হবে। যদি তারা ফিরে না আসে তাহলে তাদের জন্য অত্যন্ত মারাত্মক একটি মানে এটি সময় অপেক্ষা করছে, যেটি তাদের জন্য অত্যন্ত ক্ষতিকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেটি আমি পাঠ করলাম, সেখানে তিনি বলছেন যে আল হুব্বু লিল্লাহ, ভালোবাসা আল্লাহর জন্য, ওয়াল বুগদু লিল্লাহ, এবং শত্রুতাও হচ্ছে আল্লাহর জন্য। ভালোবাসা যদি আল্লাহর জন্য না হয়, যদি আল্লাহকে খুশি করার যদি ওর মাধ্যমে খুশি করা না থাকে, মানে তার মাধ্যমে যদি আল্লাহ খুশি না হন, তাহলে জানতে হবে সেটি আসলে ভালোবাসা নয়, বরং সেটি হচ্ছে একটি মরীচিকা, সেটি হচ্ছে এমন একটি ট্র্যাপ যার মধ্যে পড়ে আমার জীবন যৌবন সমস্ত কিছু ধ্বংস হতে পারে, যার মধ্যে পড়ে আমি আমার ভবিষ্যৎ, আমার কেরিয়ার সমস্ত কিছু ধ্বংস করতে পারে। এবং সে কারণে আমরা দেখি যে বিভিন্ন যুবক যুবতীরা স্কুল, কলেজ এবং মানে ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করছে, যাদের বয়স 20, 22 এবং 25, এই সময়ে তাদের যে আবেগ বা অনুভূতি, এটি স্বাভাবিক একটি প্রক্রিয়া। সেটি একটি স্বাভাবিক প্রক্রিয়া যার মাধ্যমে অন্য কি বলে জেন্ডারের প্রতি
একজন পুরুষ তার মেয়েদের প্রতি এবং একজন মেয়ে পুরুষের প্রতি আকর্ষিত হবে, এটি হচ্ছে একটি স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু এই স্বাভাবিক প্রক্রিয়াটিকে অস্বাভাবিক করে ফেলা হচ্ছে অবৈধ ভালোবাসার নাম দিয়ে। এবং বর্তমান সময়ে আমরা শুনেছি যে এই ভালোবাসার ফল কি হচ্ছে, বিয়ের মতো এক পবিত্রতম জিনিস, বিয়ের মতো এক পবিত্রতম জিনিস যেটি আজকে কুলুষিত হতে হতে চলেছে, প্রায় অনেকটা কুলুষিত হয়ে গেছে বর্তমান সময়ে। কিছু আধুনিক যুবক যুবতীরা বিবাহের মতো এক পবিত্রতম জিনিসকে বলছে যে এটির কোনো প্রয়োজন নেই। কিছুদিন আগে মালালা ইউসুফজাই নিশ্চয়ই আপনারা নাম শুনেছেন। মালালা ইউসুফজাই পাখতুন প্রদেশের একজন মহিলা, যিনি বর্তমান সময় যাকে তালেবানেরা গুলি মারে। তো যে ওটি আমরা অবশ্যই সাপোর্ট করছি না যে তাকে গুলি মারা হোক, কিন্তু এইখানে যে জিনিসটা সে বলেছে যে বিয়ের কি প্রয়োজন? আপনার কোন একজন মেয়েকে বা কোন একজন ছেলেকে পছন্দ হলো, তার সঙ্গে আপনি থাকতে লাগবেন, বিয়ের কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, মানে তাদের এই ভালোবাসার এই যে 14ই ফেব্রুয়ারি শুধুমাত্র এটি একটি দিন নয়, বরং এর মাধ্যমে এমন একটি সিস্টেমকে চ্যালেঞ্জ করা হচ্ছে, যার মাধ্যমে পৃথিবীর সূচনা, যার মাধ্যমে মানবতার সূচনা, এই সিস্টেমকে কিন্তু মানে চ্যালেঞ্জ করা হচ্ছে। এবং আপনি পরিসংখ্যান শুনে অবাক হবেন যে শুধুমাত্র আমেরিকাতেই মানে প্রায় 20 লক্ষেরও অধিক মানুষ মানে যারা হচ্ছে কি বলবো নাজায়েজ বা যাদের মানে পিতার কোনো ঠিক নেই। তাহলে এই যে সন্তানগুলো যাদের স্কুলে ভর্তি করানোর সময়ে তাদের বাবার নাম লিখতে হবে, সেখানে বাবার নাম না দিয়ে তারা মায়ের নাম লিখছে। এবং সে কারণে বর্তমান সময়ে একটি ট্রেন্ড আমরা লক্ষ্য করছি যে বাবার নামের পরিবর্তে মায়ের নাম লেখা হচ্ছে, যে তুমি তোমার মায়ের নাম লেখো, তার মানে বাবার কোনো পরিচয় নেই। এবং সেইটিকে আবার অন্যভাবে প্রমোট করা হচ্ছে যে তিনি হচ্ছেন সিঙ্গেল মাদার, মানে তিনি হচ্ছেন এমন একজন মা যার কেউ নেই, অথচ তিনি সেই সন্তানকে বড় করছেন। তো এই যে সমস্যাগুলিকে ট্যাকেল করার জন্য বর্তমান সময়ের বিভিন্ন সরকার সহ সমাজসেবী সংগঠনগুলো হাহুতাশে ভুগছে। এবং এরপরেও এ ধরনের যে অবৈধ ভালোবাসা দিবসকে প্রমোট করা হচ্ছে, যেটি অত্যন্ত হাস্যকর এবং লজ্জাজনক, যেটি সমাজের জন্য ক্ষতি বয়ে আনবে। সেই কারণে আমি বলেছি প্রথমেই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহর ওয়ালি যারা, আল্লাহর বন্ধু যারা, তাদের কাজ হচ্ছে তারা মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। আমাদের কাজ কি? আমরা মানুষকে বলবো যে এইটি ঠিক নয়, এইটি ঠিক, যদিও সাময়িকভাবে আমাকে সেটি এন্টারটেইন করছে না, সাময়িকভাবে সেটি আমাকে মজা দিচ্ছে না, কিন্তু লং টার্মে লম্বা টাইমে যদি আমি ভাবি, তাহলে এটি আমার জন্য অবশ্যই উপকার বয়ে আনবে। সে কারণে আমি সমস্ত যারা ভিউয়ার্স শুনছেন এবং যারা যুবক যুবতী যারা এই ট্র্যাপের মধ্যে পড়ে গেছেন অথবা পড়তে যাচ্ছেন, তাদেরকে বলবো যে আপনি একজন স্টুডেন্ট হিসেবে আপনার কাছে সর্বপ্রথম প্রেফারেন্সটা কি হবে? আপনার পড়াশোনা, আপনার কেরিয়ার, আপনার ঈমান, আপনার আমাল, নাকি আপনার সেই মেয়ে, সেই ড্রিম গার্ল যে খুব কম দিন, মানে একটি মেয়ের সৌন্দর্য কতদিন টিকে থাকে, বা একজন পুরুষ মানুষের যে জৌলুস, যার যৌবন কতদিন টিকে থাকে, একজন যুবক কতদিন পর্যন্ত যুবক থাকতে পারে? একটা সময় আসবে যখন তার যৌবন ভুলে যাবে। একটা মেয়ের একটা সময় আসবে যখন তার সৌন্দর্য, তার চেহারার যে উজ্জ্বলতা, সেটি এক সময় কিন্তু কমে যাবে। হ্যাঁ, কিন্তু সেখানে কি স্টে করবে? সেখানে স্টে করবে হচ্ছে ভালোবাসা, সেখানে স্টে করবে এমন একটি জিনিস যা সৌন্দর্যের উপরে, যেটি আমরা দেখে থাকি আমাদের পিতামাতাদের বয়স অনেকের হয়তো 40-50 হয়ে গেছে, কিন্তু তারা একে অপরের সঙ্গে এমন এক বন্ধনে আবদ্ধ হয়ে আছেন যে তাদের কাছে সৌন্দর্যটা খুব একটা বড় ফ্যাক্টর নয়, কিন্তু তবুও তারা একে অপরের সঙ্গে মহব্বত এবং ভালোবাসার মধ্যে আছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর মধ্যে প্রথমে যে আকর্ষণ তৈরি করেন, সেটি চেহারা এবং বাহ্যিক অবয়বের মাধ্যমে, এবং পরক্ষণে তাদের মধ্যে একটি আত্মিক সম্পর্ক, একটি আত্মিক ভালোবাসা তৈরি করে দেন, যেটি সৌন্দর্যের বিয়ন্ড বিউটি, মানে সৌন্দর্যের থেকে অনেক বেশি উপরে। তাহলে একজন যুবক এবং যুবতীকে বাহ্যিক যে সৌন্দর্য, তার থেকে বেশি যে জিনিসটিকে গুরুত্ব দিতে হবে তা হচ্ছে আভ্যন্তরীণ সৌন্দর্য। এবং আভ্যন্তরীণ সৌন্দর্য যদি আমরা খুঁজে পেতে চাই, তাহলে পবিত্রতম ভালোবাসা হচ্ছে বিবাহের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অত্যন্ত মাশহুর একটি হাদিস, সেখানে তিনি বলছেন, ইয়া মা'আশারাস শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'তা ফালইয়াতাযাওয়াজ। হে যুবক, তুমি যদি বিয়ের ইসতিতাআত রাখো, তোমার মধ্যে যদি বিয়ের ক্যাপাসিটি চলে আসে, ঠিক আছে, বাদ চলে আসে, তোমার যদি ফিজিক্যালি এবং মেন্টালি তুমি যদি প্রিপেয়ার্ড হও যে তুমি বিবাহ করবে, তার মানে এখানে আমি সরকারের আইনের কথা বলছি না, যে ভারতবর্ষে যেমন 21 বছর একজন যুবক যৌবনে পদার্পণ করছে 14 বছর বয়সে, এবং তারপরে 15, 16, 17, 18, 19, 20, 21, এই যে এত কটা বছর
সে মানে বিনিদ্র মানে না ঘুমিয়ে রাত যাপন করছে, সেটি তো সেই যুবকই শুধুমাত্র বোঝে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন এখানে? তিনি বলছেন যে তোমার মধ্যে যদি বাত চলে আসে, ফিজিক্যালি তুমি যদি স্ট্রং হয়ে যাও, তুমি যদি তোমার স্ত্রীকে তার ভরণ পোষণ সহ শারীরিক যে যে শারীরিক যে তার চাহিদা সেটা যদি পূরণ করতে তুমি সমর্থ হও, তাহলে ফালিয়াতাযাওয়াজ, তুমি বিবাহ করো। ফালিয়াতাযাওয়াজ, তুমি বিবাহ করো। তাহলে একজন যুবক এবং একজন যুবতীর সব থেকে পবিত্রতম একটি ভালোবাসার বন্ধন হতে পারে বিবাহ। 14 ফেব্রুয়ারি নয়, বিশ্ব ভালোবাসার নামে এই ভাওতাবাজি নয়, যেটি একটি শর্ট টার্মের একটি আপনাকে মানে একটি মজা দিতে পারে, শর্ট টার্মের একটি আপনাকে হয়তো কিছুক্ষণের জন্য একটুখানি আনন্দ দিতে পারে, কিন্তু লং টার্মে যে ভালোবাসা আপনি আপনার পিতামাতা, আপনি আপনার দাদু দাদি, আপনি আপনার নানু নানির মধ্যে দেখেন, সেই ভালোবাসা, সেই সম্পর্ক কিন্তু দিতে পারে না। বর্তমান সময়ে এটি আস্তে আস্তে ভেঙে যাচ্ছে পশ্চিমা সভ্যতার ফলে, এবং আমরাও আস্তে আস্তে সেই রঙে যাচ্ছি। এবং আমাদের এই যে আমাদের যে সম্পর্ক, আমাদের যে পারিবারিক যে বন্ধন, সেটা বিধ্বংস হচ্ছে। আগামী দিনে হতে পারে যে মেয়েটি আজকে তার যৌবন নিয়ে লাফালাফি করছে, সে হয়তো সিঙ্গেল মাদার। এবারে আপনি ভেবে দেখুন যে সিঙ্গেল মাদার, ঠিক আছে, সিঙ্গেল মাদার মানে ও এক মা, তার মানে তার বাবার কোনো ঠিক নেই, সে একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক করেছে। 14ই ফেব্রুয়ারি বা এরকম ধরনের কোন দিনকে নির্দিষ্ট করে যে কোনো দিনে বার্থডে পার্টি হতে পারে। বর্তমান সময় এটি আমাদের মধ্যে আসছে আস্তে আস্তে। বার্থডে পার্টি মানে জন্মদিন পালন করতে গিয়ে সেই দিন আমার যা খুশি তাই করব। আমি প্রেমিকার সঙ্গে আমার প্রেমিকের সঙ্গে যা ইচ্ছে তাই করতে পারি। 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের নামে আমি যা ইচ্ছে তাই করতে পারি। তারপরে টিচার্স ডে নামে সেলিব্রেশন শুরু হয়েছে বর্তমান সময়ে। লোকালের টিউশন গুলোতে এমন ভাবে সেখানে ডান্স গান বাজনা হচ্ছে যে অত্যন্ত লজ্জাজনক এবং দুর্ভাগ্যজনক সেই সকল শিক্ষিত শিক্ষকের জন্য এবং সেই সকল ছাত্রছাত্রীদের জন্য অবশ্যই। তাহলে এই সমস্ত দিনের মাধ্যমে যে জিনিসটাকে সব থেকে বেশি প্রমোট করা হচ্ছে তা হচ্ছে যে অবৈধ সম্পর্ক, অবৈধ ভালোবাসা। যে ভালোবাসার ডিউরেশন অন নাইট স্ট্যান্ড, যে ভালোবাসার ডিউরেশন খুব ঘন্টা খানিক, দিন কয়েক, এবং তারপরে বলছে ব্রেকআপ এবং হুকআপ। ব্রেকআপ মানে হচ্ছে কোন একজনের সঙ্গে আমাকে ভালো লাগলো না, আমি দ্যাটস ফিনিশ, আমি সঙ্গে সঙ্গে শেষ করে ফেললাম। এবং তারপরে আমি কি বললাম, আরেকজনের সঙ্গে হুকআপ করে ফেললাম, মানে আরেকজন মানুষকে আমাকে ভালো লাগলো, তাকে হুকআপ করে নিলাম। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ হ্যাপেনিং টু ইউ ব্রাদার? কি হচ্ছে এটা? কি হচ্ছে? আমাদের যে আত্মিক সম্পর্ক একটি মানুষের সঙ্গে তৈরি হবে সেই সময়টুকু আমরা দেই না। তাকে ভালো লেগেছে আমার, তার শারীরিক আবয়ব দেখে ভালো লেগেছে, সমস্ত কিছু দেখে ভালো লেগেছে, তার সঙ্গে আমি হুকআপ করে ফেললাম এবং ওয়ান নাইট স্ট্যান্ড করলাম, নাউজুবিল্লাহ মিন যালিক। এবং তারপরে আবার বন্ধ করে ফেললাম, আরেকজনের সঙ্গে আমি ব্রেকআপ করে ফেললাম। দেন এই যে ব্যাপারটা হচ্ছে, এবং এর কোনো নির্দিষ্ট সীমা নেই যে কতজনের সঙ্গে সে ব্রেকআপ এবং হুকআপ করছে। সেই 14ই ফেব্রুয়ারির মধ্যেও দেখা যাচ্ছে 15, 20, 30 জনের সঙ্গে সে ব্রেকআপ এবং হুকআপ করছে। তো ইট ইজ সামথিং ভেরি রং হ্যাপেনিং টুয়ার্ড ইয়াং জেনারেশন। বর্তমান সময়ের ইয়াং জেনারেশন মধ্যে এটি অত্যন্ত মারাত্মক একটি ব্যাধি হয়ে দাঁড়িয়েছে, যে ব্যাধির বিনাশ শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিখ্যাত হাদিস এটি করতে পারে। তা সেটা কি? সেটা হচ্ছে আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগদু লিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য কোন মানুষের সঙ্গে বিচ্ছেদ। যদি আপনাকে পছন্দ হয় তাহলে ইসলামী নিয়ম অনুযায়ী, এটি নির্দিষ্ট বিধান অনুযায়ী আপনি আপনার প্রপোজাল পাঠান, সেই মেয়েকে আপনার পছন্দ হয়েছে, আপনি তার বাবাকে বলুন এবং বিবাহ করুন, তাকে নিয়ে সংসার করুন, এবং একসঙ্গে একজন না হলে দুইজন করুন, মাসনা 2 ওয়া সুলাসা 3 ওয়া রুবাআ 4, এবং যদি না পারেন তাহলে ফাইন কানাত ওয়াহিদা, আপনার জন্য একটাই উত্তম। এখন আমি যখন 4টা বলবো তখন অনেকেই বলবে বাবা মুসলমানরা, মৌলভী সাহেবরা 4টা বিবাহের কথা বলে। ব্রেকআপ আর হুকআপ তুমি বছরে 50 খানা করতে পারো, ইট ডাজন্ট ম্যাটার। কিন্তু একজন মৌলভী সাহেব, একজন যুবক যদি বলে যে আমি একের অধিক বিবাহ করতে চাই আমার চাহিদার জন্য, ইট ইজ ম্যাটার। ইট ইজ সামথিং ভেরি রং হ্যাপেনিং। খুবই মারাত্মক ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে বর্তমান সময়ের যুবক যুবতীরা, এবং এই ব্রেন ওয়াশিং এর কাজ করছে বর্তমান সময়ের মিডিয়া এবং আরো অনেক সকলেই। আমার সময় কতটুকু আছে ভাই? আমার কতটুকু সময় আছে? 3 মিনিট সময় আছে ভাই। ওকে। তো আমি কি বলতে চাইছি, আমি যুবকদেরকে যে মেসেজ দেওয়ার চেষ্টা করছি, ভাই এই সমস্ত দিনগুলি শুধুমাত্র ভাওতাবাজি ছাড়া আর কিছুই নাই, মাথায় রাখবেন। এই সমস্ত দিনগুলি আপনাকে ভাওতাবাজি করে আপনাকে ফিতনার মধ্যে, আপনাকে সমস্যার মধ্যে ফেলা, মানে লং টার্মে সমস্যার মধ্যে ফেলা। 5 মিনিটের একটি প্লেজারের জন্য, 10 মিনিটের একদিনের ওয়ান নাইটের একটি প্লেজারের জন্য লং টার্মে আপনার জীবনে এমন একটি মার্ক, এমন একটি সমস্যা তৈরি করার এটি একটি মাধ্যম, যেটি আপনাকে সারাটি জীবন পস্তাতে হবে, শেষ দিন পর্যন্ত পস্তাতে হবে। ফলস্বরূপ আমাদের সামনে এসেছে কি? হোমোসেক্সুয়ালিটি। ফলস্বরূপ আমাদের সামনে এসেছে
গে সেক্সুয়াল, আমাদের ফলস্বরূপ আমাদের সামনে এসেছে বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার, বর্তমান সময়ে আমাদের সময় এসেছে আপনার কি বলে লেসবিয়ান সহ আরো অনেক কিছু। এটার অন্যতম এই 14 কি করতে বলো তোমাকে? হ্যাঁ, তোলো এটা তো। সরি সরি ফর দ্য ইন্টারাপশন। আমার এই সামনে মোবাইলটা হঠাৎ করে পড়ে গেছিল। তো বর্তমান সময়ে জেনারেশনকে এটি অত্যন্ত মারাত্মক দিকে নিয়ে যাচ্ছে এবং তার ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি লেসবিয়ান, গে সেক্সুয়াল, বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার আরো অনেক কিছু। তার কারণ হচ্ছে যখন তাদের সঙ্গে তাদের মেয়েকে নিয়ে আর ভালো লাগছে না, মানে একাধিক মেয়ের সঙ্গে সম্পর্ক সে স্থাপন করেছে, হ্যাঁ, ওয়ান নাইট স্ট্যান্ড করেছে, কিছুক্ষণ প্লেজার করেছে, এবং তারপর যখন মেয়েদেরকে ভালো লাগছে না তখন ছেলেদেরকে ভালো লাগতে লেগেছে। তখন বলছে, হঠাৎ করে সকালে উঠে বলছে যে আমি ছেলে ছিলাম এতদিন, আমি মেয়ে হয়ে গেছি। একজন মেয়ে হঠাৎ করে সকালবেলায় উঠে বলছে ছেলে হয়ে গেছি। এটি ভাওতাবাদী ছাড়া কিছুই নয়, বরং এটি হচ্ছে যুব সম্প্রদায়কে ধ্বংস করার অন্যতম মাধ্যম। এবং এটির কি পয়েন্ট এবং ট্রিগার পয়েন্ট হচ্ছে এই ধরনের দিনগুলি, যেমন 14ই ফেব্রুয়ারি, যেমন টিচার্স ডে, যেমন আপনার কি বলে কলেজের নবীন বরণ, এবং এ ধরনের আরো অনেক কিছু। তাই যুব সম্প্রদায় সহ সমস্ত মুসলিম উম্মাহকে এবং যারা শুনছেন এই 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 আজকের আমাদের যে লাইভটি, তাদের সকলকে আমি একটি কথা বলতে চাইছি যে শান্তি ইসলামের মধ্যে আছে, শান্তি রাসূলের বাণীর মধ্যে আছে, শান্তি আল্লাহ রাব্বুল আলামিনের কথার মাধ্যমে আছে। তাই আপনাদের সকলকে আহ্বান জানাবো যে আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে একটি পবিত্রতম জীবন, পবিত্রতম ভালোবাসা ময় জীবন, একটি বৈধ জীবন যাপন করার আমাদের তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আমরা খুবই একটা মানে গুরুত্বপূর্ণ কিছু কথা শুনলাম ভাইয়ের কাছ থেকে। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দরভাবে প্রেজেন্টেশন করলেন। হয়তো অনেকে বিষয়টা হয়তো অনেকে অ্যাভয়েড করেছে, কারো মানে নিজের গায়ে পড়েছে বলে। আসলে বিষয়টা আমাদের সকলেই উপলব্ধি করা দরকার যে এই বর্তমান সিচুয়েশন কোন জায়গায় দাঁড়িয়েছে। তো আমি আর বেশি কথা বলছি না, আমি সরাসরি আমাদের দ্বিতীয় আলোচক জনাব তালিব ইসলামকে বলবো আপনি এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা এবং আমাদের যুব সমাজকে কিছু নসিহত করে যান, যাতে করে তারা এই ফিতনা থেকে বেঁচে থাকতে পারে। এবং যে সকল দিনী ভাইরা দেখছেন তাদেরকে বলবো ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে অন্যান্য দিনী ভাইরা এই সমস্ত ফিতনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে এবং ইমানের সহিত যেন তারা বেঁচে থাকতে পারে। যারা দেখছেন একটু অবশ্যই শেয়ার করবেন। জি ভাই, আপনি আপনার আলোচনা শুরু করুন। আপনার সময় আমরা দিচ্ছি 15 মিনিট। 15 মিনিট পরে হচ্ছে আপনাকে আমরা সরাসরি চলে যাব প্রশ্নোত্তর পর্বে। যাদের প্রশ্ন রয়েছে এই বিষয়ে আমরা আলোচনা শেষে ইনশাআল্লাহ প্রশ্ন নিব। আমরা লিংকটা ওপেন করে দিব, আপনারা প্রশ্ন করতে পারবেন এবং সরাসরি আপনারা উত্তর নিতে পারবেন। জি ভাই, আপনি আপনার আলোচনা শুরু করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু আলা রাসূলিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইন্নাদ দীনা 'ইনদাল্লাহিল ইসলাম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে কোরআন হাদিসের রাস্তায় বহাল রেখেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবেসে আমাদেরকে সঠিক রাস্তাটা দেখিয়েছেন। আলহামদুলিল্লাহ। অতঃপর মানবজাতির পথ প্রদর্শক, শেষ করে নিয়ে চলছে। মানবজাতির সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হোক অগণিত দুরূদ ও সালাম। আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই যারা আজকে লাইভ দেখছেন, আপনাদের প্রত্যেকের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদেরকে দ্বীনের রাস্তায়, জান্নাতের রাস্তায় সারা জীবন বহাল রাখে। আজকের আলোচ্য বিষয় আপনারা দেখেছেন যে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে। এই যে ভ্যালেন্টাইন ডে, এই দিবসটা কতটা ইসলামের যুক্তিগ্রাহ্য, ইসলাম কতটা সাপোর্ট করে, আমি খুব অল্প সময় আলোচনা করব। যেহেতু শাইখ শফিউর রহমান ভাই উনি যথেষ্ট আলোচনা করেছেন, তাই বিস্তারিত আমি আলোচনা কিছু করব না, তবে বেশ কিছু কথা আমি বলতে চাই। আমাদের মনে রাখতে হবে যে আমরা পৃথিবীতে কেন এসেছি।
আমাদের আসার উদ্দেশ্য কি? যার উদ্দেশ্য নেই তারা হচ্ছে পশু, যেমন গরু, ছাগল, এদের কোনো উদ্দেশ্য নেই। খাই দাই ঘুমাই, সকাল হয় আবার খাই দাই ঘুমাই। কিন্তু আমরা যেহেতু মানুষ, সেই অনুপাতে আমাদের একটা উদ্দেশ্য আছে। আর সর্বোপরি চূড়ান্ত উদ্দেশ্য হচ্ছে যে মৃত্যুর পরবর্তী পর্যায়ে যেখানে আনলিমিটেড টাইম আমরা থাকবো, সেই সময় জান্নাত আর জাহান্নাম আমাদের জন্য অপেক্ষা করছে। আর আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে যে কিয়ামতের দিন আমরা যাতে জান্নাত পেতে পারি। এটা আমাদের মূল উদ্দেশ্য। আর আমরা সবাই জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। সূরা জারিয়া ৫১ নম্বর সূরা ৫৬ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, "ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।" আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছেন তার শুধুমাত্র ইবাদতের জন্য। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি নির্দিষ্ট দিনের কথা উল্লেখ করেছেন। সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনও উল্লেখ করে দিয়েছেন। সূরা আল ইমরান সূরা নম্বর ৩ আয়াত নম্বর ১৯। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। এটা আমরা মুসলিমরা ভালোভাবেই জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেছেন, সূরা আল ইমরান সূরা নম্বর ৩ আয়াত নম্বর ৮৫। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন, ওয়া মাই ইয়াবতাগি গয়রাল ইসলামি দীনা। যদি কোনো ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের তালাশ করে আর কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা গ্রহণ করবে না। ওয়া হুয়াল মিনাল খাসিরিন। আর কিয়ামতের দিন সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তার মানে এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে যারা ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মের অনুসরণ করে, অন্য কোনো ধর্ম মেনে চলে, অন্য কোনো ধর্মের তালাশ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তালাশ করা ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। আর কিয়ামতের দিনে সে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে। সম্মানিত দিনী ভাই যারা আজকের লাইভ দেখছেন, আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভ্যালেন্টাইন ডে ১৪ ফেব্রুয়ারি মানে আগামী কালকে। এটা কি ইসলাম দিয়েছে? এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান? এটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করেছেন? তিনি কি আমাদেরকে আদেশ করেছেন? বিস্তারিত আলোচনা শুনেছেন আমাদের পূর্বের বক্তা সম্মানীয় শায়েখ, তিনি সুন্দরভাবে আলোচনা করেছেন যে ভ্যালেন্টাইন ডে এটা স্টার্টিং হলো কিভাবে? কে দিয়েছে? যিনি সৃষ্টি করেছেন তিনি তো একজন খ্রিস্টান ছিলেন। রোমের একজন ধর্মযাজক। ৩য় শতাব্দীর, যার নাম ছিল সেন্ট ভ্যালেন্টাইন। বিস্তারিত শুনেছেন যে তিনি বশীভূত করত মহিলাদেরকে, সুন্দর সুন্দর মহিলাদেরকে প্রেমের জালে জড়িয়ে দিত। কোন কোন জায়গাতে আমি আজকে দেখলাম বিবিসির নিউজ অনুযায়ী সেখানে বলা হচ্ছে যে এই সেন্ট ভ্যালেন্টাইন তিনি একজন ধর্মযাজক ছিলেন ৩য় শতাব্দীতে। আর সেই সময়ে সম্রাট, ২য় সম্রাট কুলিডিয়াস, তিনি সেই সময় ঘোষণা করেছিলেন যে বিবাহ করা যাবে না। বিবাহ যদি করা হয়, বিবাহ পুরুষরা, বিবাহ সৈনিকরা এরা খারাপ হয়। এর জন্য তিনি বিবাহ করতে নিষিদ্ধ করে দিলেন। কিন্তু সেন্ট ভ্যালেন্টাইন তিনি এটাকে অনীহা মনে করলেন, এটাকে অপছন্দ মনে করলেন, বিবাহ করলেন। আর যখন সম্রাট ক্লুডিয়াস জানতে বললেন, তাকে কারাগারে বন্দী করে রাখলেন। আর কারাগারে কারার প্রধান যিনি আছেন তার মেয়ের সঙ্গে এই সেন্ট ভ্যালেন্টাইন সম্পর্ক গড়ে তুললেন। এটা জানার পরে তার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। আর সেটা কার্যকরী করা হয়েছিল ১৪ই ফেব্রুয়ারি। আর ১৪ই ফেব্রুয়ারি যখন কার্যকরী করা হয়, তখন তিনি নাকি একটি চিঠি পাঠিয়েছিলেন সেই তার প্রেমিকাকে। কারার প্রধানের মেয়ে, সেই যাকে তিনি ভালোবাসছিলেন বা ভালোবাসার প্রেমে জড়িয়ে দিয়েছিলেন সেই মহিলাকে। আর এই ১৪ই ফেব্রুয়ারি তাকে মৃত্যুদণ্ড কার্যকরী করা হয়, মৃত্যুদণ্ড হয়। আর সেই দিন থেকে যারা এই লেভেলের মানুষ, যারা এই ধরনের ধোঁকাবাজি প্রেমে আবদ্ধ হয়, এই ধরনের মানুষগুলো পরবর্তীতে এই ১৪ই ফেব্রুয়ারি মানতে শুরু করে যে ও একটা মহা উৎসব আর একটা গুরুত্বপূর্ণ দিন। এই দিন ভালোবাসাকে শেষ করে দিয়েছে। তাই যারা যুবক যুবতী রয়েছে পরবর্তীতে এটাকে উৎসব হিসাবে পরিণত করে। সম্মানিত দিনী ভাই, তিনি কে ছিলেন? আরে অমুসলিমরা তো মানতেই পারে, যারা মুসলিম তারাও মানছে। আপনি কিভাবে মানতে পারেন একজন মুসলিম হিসেবে? আপনার কি এটা উচিত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আপনাকে আদেশ করেছেন? না।
এটা খ্রিস্টানদের একটা রীতিনীতি। তারপরও কোনো একজন, তা আবার অবৈধ সিস্টেম, অবৈধভাবে ভালোবেসেছে, তাকে হত্যা করেছে, কারাদণ্ড দিয়েছে। আজকের দিনে ইসলামিক শরিয়া অনুযায়ী অবৈধ সম্পর্ক তো শাস্তি রয়েছে, আপনারা জানেন। তারপরে যদি তাকে শাস্তি দেওয়া হয়, ঠিক আছে। আমি পক্ষে বা বিপক্ষে সেন্ট ভ্যালেন্টাইনের কথা বলতে চাইছি না। আমি যেটা বলতে চাইছি, তিনি তো একটি খ্রিস্টান ছিলেন। একজন খ্রিস্টান কি মেনেছে, কি করছে, আমরা মুসলিমে তাকে অনুসরণ করব? তাহলে তো আমরা তাকেই ভালোবাসি, ইসলামকে তো ভালোবাসিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। যারা ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম তালাশ করে কিয়ামতের দিন ক্ষতির মধ্যে পড়বে, এটা গ্রহণযোগ্য নয়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিয়েছেন। আমরা মুসলিম হয়ে কিভাবে একজন খ্রিস্টানকে এভাবে রীতিনীতি মেনে চলতে পারি? অসম্ভব। এটা আমরা মানতে পারি না। সম্মানিত দিনী ভাই, যারা আজকে লাইভে যুক্ত রয়েছেন, আমি আপনাদেরকে সতর্ক করতে চাইছি, এটা একেবারে ইসলামের বহির্ভূত। সম্পূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা একেবারে বন্ধ করেছেন, এটা হারাম ঘোষণা করেছেন। আর এর জন্য আমরা খোলামেলা ভাবে 14ই ফেব্রুয়ারি প্রপোজ করব, এটা কি মেনে নেওয়া যায়? এটা কি একটা যুবকের কাজ? বিস্তারিত আলোচনা শুনেছেন। তারপর আমি বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হাদিস আবু দাউদের 4031, যে ব্যক্তি যে জাতির সদৃশ অবলম্বন করে, যে ব্যক্তি যে জাতিকে মেনে চলে, অনুসরণ করে, ওই ব্যক্তি ওই জাতির অন্তর্ভুক্ত। ভাই, একজন খ্রিস্টান তিনি কি করেছেন আর আপনি সেটাকে মেনে চলছেন? আপনি সেটাকে অনুসরণ করছেন? তাহলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী তাহলে তো আপনি খ্রিস্টানদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণভাবে নিষেধ করেছেন। সত্যি কথা বলতে কি, আই লাভ ইউ এই কথাটা ব্যবহার করা কতটা মর্মান্তিক হয়েছে আজকে। আপনি কি জানেন আমি বলতে পারি না? আই লাভ ইউ মাই ফাদার, আই লাভ ইউ মাদার, আই লাভ ইউ মাই সিস্টার বলতে পারি। কিন্তু বলার পরিবেশ নেই। আই লাভ ইউ এই কথাটা এত সুন্দর, অথচ মানুষ ওই অবৈধভাবে ইউজ করে এই শব্দটাকে একেবারে পচিয়ে দিয়েছে। কেউ যদি আই লাভ ইউ ভালোভাবে বলে ফেলে, মানুষ কটাক্ষ চোখ দৃষ্টিতে দেখে, একেবারে নোংরা দৃষ্টিতে দেখে। ও, ছেলেটা কত খারাপ, আই লাভ ইউ ব্যবহার করছে। কিন্তু যদি বাংলা ভাষায় বলেন, আই লাভ ইউ মাদার, আমার মাকে আমি ভালোবাসি, আমার বাবাকে আমি ভালোবাসি, বলতে পারি কি পারি না? কিন্তু শব্দটা পচে গেছে। কেন জানেন? এইরকম ভাবে যে 14ই ফেব্রুয়ারি অনেক অপেক্ষা করছে। এই দিনটা অনেকে জানেন কিভাবে ব্যবহার করা হয়? যুবক যুবতী তারা 3-4 দিন থেকে আগে থেকে, মানে 14ই ফেব্রুয়ারি মোটামুটি 8 দিন থেকে, 8ই ফেব্রুয়ারি এই দিন থেকে অপেক্ষা করছে যে 14ই ফেব্রুয়ারি কবে আসবে। তার মানে এই দিনটা এইভাবে অপেক্ষা করছে, তারা ভাবতে চাইছে যে 14ই ফেব্রুয়ারি একজন লাভার তার প্রেমিককে ওপেনশিপ, খোলামেলা সবকিছু ঢেলে দেবে। ওই দিনটা নাকি ফ্রি, কোনো পাপ নেই, কোনো সিনস নেই সেই দিন, কোনো অপরাধও নেই। এটা তারা এভাবে বসে আছে। আর এইভাবে নিজের সতীত্বকে নির্লজ্জ বেহার মতো হাজার হাজার মানুষের সামনে, এমনকি এই 14ই ফেব্রুয়ারির পরে দেখবেন যে অনলাইনে কিভাবে একটা ছেলে একটা মেয়েকে প্রপোজ করছে, কিভাবে তারা এন্টাঙ্গেল করে কিসিং করছে, টোটালটা অনলাইনের সামনে আসবে, আপনারা দেখতে পাবেন। এটা কি ইসলাম সাপোর্ট করে? না পৃথিবীর কোন মনুষ্য জাতি বা এটা বৈধতা দেয়? এটা কি একজন মানুষ হিসেবে এই কাজটা উচিত হবে? আপনি কি জানেন, ভালো করে চিন্তা ভাবনা করে দেখেছেন যে এই আচরণ, এই বিহেভিয়ার কার? এগুলো পশুদের। একটা কুকুর দেখবেন, এদের মান সম্মান বলে কিছু নেই। একটা কুকুর আর একটা কুকুরের সঙ্গে এইভাবে মেলামেশা করে, যাদের হাজার কুকুর থাকতে পারে, হাজার মানুষ থাকতে পারে, এদের কোনো সমস্যা নেই। ঠিক একইভাবে এই যুবক যুবতী, খারাপভাবে নেবেন না, ঠিক একইভাবে এই যুবক যুবতী কুকুরের মতো এইভাবে যে তাদের আচার আচরণগুলো তৈরি করছে, এটা কি মানুষের মধ্যে পড়ে? তাহলে একটা প্রাণী আর মানুষের মধ্যে কি পার্থক্য থাকলো? কি পার্থক্য থাকলো? ইসলাম না দিয়েছে আদেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না দিয়েছে আদেশ, অথচ মুসলিম হিসেবে আপনি এটাকে রিজেক্ট করতে পারেন। আপনি এটাকে রিজেক্ট না করে এটাকে সাপোর্ট করছেন, আর আপনি নিজেকে পালন করছেন। আপনি তো এটা বলতে পারেন যে এটা ইসলাম সাপোর্ট করে না, এটা আমাদের কোরআন হাদিস নিষেধ করেছে। পরকালে এই শাস্তি, কোরআন হাদিসে এরকম শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন। অবৈধভাবে একটা সম্পর্ক করছেন 14ই ফেব্রুয়ারি যুবক যুবতী,
তারপরে ডান্স, নাচ সুন্দরভাবে করছেন। আর রাতের শেষে এই যুবতী নিজের সতীত্বকে বিলিয়ে দিয়ে নষ্ট করে রাতের বাড়ি ফিরে। নাউজুবিল্লাহ মিন যালিক। সত্যি কথা বলতে কি পূর্বের বক্তা সম্মানীয় শাইখ শফিউর রহমান সাহেব যথেষ্ট বলেছেন যে স্কুল কলেজগুলো যেটা হয়েছে এটা আমি মনে করি আমার দিক থেকে ভালো করে আমি পর্যবেক্ষণ করে দেখেছি যে এখানে যেসব দিনগুলো উদযাপন করা হয় এবং যেভাবে চলাফেরা করা হয় এটা আমি মনে করি এটা অবৈধ সম্পর্কের একটি কারখানা। খারাপভাবে নেবেন না। আমরা পড়াশোনা করেছি, আমাদের অভিজ্ঞতা রয়েছে। তার মানে বলতে চাইছি না নাউজুবিল্লাহ মিন যালিক যে আমরা সেভাবে ইউজ করেছি, এইভাবে ব্যবহার করেছি। না, আলহামদুলিল্লাহ ওই দিক থেকে বঞ্চিত। স্কুল কলেজ যেভাবে চলছে তাতে মনে হচ্ছে যে আসলে এটা অবৈধ সম্পর্কের একটি কারখানা। লেসন গুলো দেখুন, পড়াশোনাগুলো দেখুন, এর মধ্যে কোনো নৈতিকতা নেই। আমি দোষারোপ করছি না। আমি যেটা বোঝাতে চাইছি যে এই যে ভ্যালেন্টাইন ডে এটা মুসলিমদের পক্ষে পালন করা একেবারে অযৌক্তিক। নাম্বার ১, নাম্বার ২ এটা সম্পূর্ণরূপে হারাম। নাম্বার ৩ যদি মুসলিমরা এই দিনটাকে পালন করি তাহলে আপনি মুসলিমদের খাতার অন্তর্ভুক্ত থাকতে পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী সর্বোপরি ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুমিন। কোন ব্যক্তি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন হাদিস বুখারীর ১ নম্বর খন্ডের ১৫ নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইউমিনু আহাদাকুম হাত্তা আকুনা আহাব্বা মিন ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবীর সমস্ত কিছু চাইতে, তার সন্তানের চাইতে, পিতামাতার চাইতে, পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আল্লাহ রাসূলকে ভালো না বাসে। আপনি চিন্তা করে দেখুন তো, ওই যে যুবতী মেয়েটাকে আপনি ভালোবাসেন, তার চাইতে কি আল্লাহ রাসূলকে আপনি বেশি ভালোবাসতে পেরেছেন? হাদিস বুখারীর ১ নম্বর খন্ডের ১৬ নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তির মধ্যে ঈমান রয়েছে, যে ব্যক্তির মধ্যে ৩ টি বৈশিষ্ট্য রয়েছে। ১, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সবচাইতে পৃথিবীর সমস্ত কিছু চাইতে ভালোবাসে। এটা হচ্ছে ১ নম্বর বৈশিষ্ট্য। আপনি চিন্তা করে দেখুন তো, ওই মহিলাকে বেশি ভালোবাসেন নাকি আল্লাহ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলকে ভালোবাসেন? কখনো নয়। আপনি মহিলার জন্য জীবন দিতে পারেন। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আপনি জীবন দিতে পারেন না। ইটস রং। এটা সম্পূর্ণ ভুল। এটা আমরা ধারণাই ভুল। আপনি মুমিন হতেই পারেন না। এখন এই যে পর্যালোচনা চলছে, যে আলোচনা চলছে, আলোচনার উপর ভিত্তি করে আপনি কি অনুভব করছেন? যদি আপনি ভ্যালেন্টাইন ডে পালন করেন, তাহলে এই বৈশিষ্ট্যগুলোর বাইরে আপনি যাবেন। অতএব আমরা কিভাবে বা আপনি কিভাবে এই দিনটাকে উদযাপন করে মুসলিম হিসেবে দাবি করতে পারেন? অসম্ভব। ভালোবাসলে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতে হবে। ভালোবাসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। এই পৃথিবীর সমস্ত কিছু চাইতে। আমি একটা হাদিস দিয়ে আলোচনা আজকে শেষ করব ইনশাআল্লাহ। একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরে চলে যাচ্ছেন। হাদিস বুখারী ৬৬৩২। যেতে, যেতে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে, আল্লাহ রাসূল আপনাকে আমি পৃথিবীর সমস্ত কিছু চাইতে ভালোবাসি, কিন্তু আমার জীবনের চাইতে ভালোবাসি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো ওমর, তুমি তোমার জীবনের চাইতেও আমাকে বেশি ভালোবাসবে। তখন উমার রাদিয়াল্লাহু আনহু ঠিক বুঝতে পারলেন যে তিনি আসলে কি বুঝাতে চাইলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উমার রাদিয়াল্লাহু আনহু বললেন যে, আল্লাহ রাসূল আমি এই মুহূর্তে স্বীকৃতি দিচ্ছি যে আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। উমার রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, এই পৃথিবীর সমস্ত কিছু চাইতে আপনাকে ভালোবাসি, শুধুমাত্র আমার জীবনের চাইতে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে, না, তুমি তোমার জীবনের চাইতেও বেশি ভালোবাসবে। কি বুঝলেন? ওমর রাদিয়াল্লাহু আনহু যখন বললেন যে, আল্লাহ রাসূল আমি এই মুহূর্তে স্বীকৃতি দিচ্ছি যে আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর তুমি এখন পূর্ণাঙ্গ মুমিন, পূর্ণাঙ্গ ঈমানদার। সম্মানিত দিনী ভাই যারা আজকে লাইভ দেখছেন, আপনাকে আমি বোঝাতে চাইছি এই হাদিসের মাধ্যমে, আপনি ওই যুবতীর জন্য যে আপনার জীবনকে ধ্বংস করছেন, ওই যুবতীর জন্য, ওই তরুণীর জন্য যে পরকালকে নষ্ট করছেন, একজন খ্রিস্টানদের রীতিনীতিকে অনুসরণ করে অবৈধ সম্পর্ক করে প্রকাশ্যে একজন প্রাণীর মতো, পশুদের মতো ব্যবহার করে যেভাবে আপনি অবৈধ সম্পর্ক করছেন, যেভাবে ভালোবেসেছেন, ওই মহিলার জন্য আপনি জীবনে দিতে পারেন। অনেক সময় দেখা যায় যে পিতামাতা মেনে না নিলে পিতামাতাকে পরিত্যাগ করে পালিয়ে গিয়ে বিয়ে করছেন, যেটা কোরআন সুন্নাহর একেবারে বহির্ভূত। আপনি কি সত্যি মুমিন হতে পেরেছেন? আপনি কি সত্যি মুসলিমে আছেন? আপনি কি সত্যি
এই পৃথিবীর সমস্ত কিছু চাইতে আল্লাহ রসুলকে ভালোবাসতে পেরেছেন? না, ভালোবাসতে পারেননি। এটা অবৈধ সম্পর্ক। এই ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি। এই ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারমিশন দেননি। এই ভালোবাসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নেই। ভালো যদি বাঁচতে হয় তাহলে বিবাহর পরে, সত্যি কথা বলতে কি, যারা এইভাবে বিবাহর পূর্বে দুঃখিত। অবাধ মেলামেশা করছে, পরবর্তীতে দেখা যায় যে তাদের বিবাহের পরে বিবাহিত স্ত্রীকে সেভাবে ভালোবাসতে পারে না। যার শুরু আছে তার শেষও আছে। আগেই তো ভালোবেসে ভালোবাসার পজিশনটাকে সে নষ্ট করে দিয়েছে। তাই পরবর্তীতে বিবাহিত স্ত্রীকে ভালোবাসার পরিমাণটা কমে যায়। সম্মানিত দিনী ভাই, যারা যুবক রয়েছেন, আপনাদেরকে আমি অনুরোধ করি, টাইম শেষ হয়েছে, টাইমের দিকে লক্ষ্য রাখবেন, টাইম শেষ হয়েছে। বিবাহের পূর্বে এইভাবে অবৈধ সম্পর্ক করবেন না। আর পৃথিবীর সমস্ত কিছু চাইতে আল্লাহ রসুলকে ভালোবাসুন, এটাই বৈধতা রয়েছে। তাহলে ইনশাআল্লাহ আপনি সঠিক রাস্তায় থাকবেন। আমার আলোচনা শেষ। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা দুজন আলোচকের কাছ থেকে খুব সুন্দর আমরা তথ্য পেয়েছি এবং আমরা আমাদের যে ভুল ধারণা ছিল, যে কনসেপ্টটা রং কনসেপ্ট ছিল, সেটা আমরা মানে চেষ্টা করব সঠিক করার। যে বিষয়টা আমি এর আগে বলেছিলাম যে আলোচনার শেষে এই বিষয়ের প্রতি প্রশ্ন উত্তর পর্ব থাকবে ইনশাআল্লাহ। তো যিনারা প্রশ্ন করতে চান আপনারা কমেন্টে প্রশ্ন করতে পারেন বা সরাসরি যুক্ত হতে পারেন, যে কোনো একটা। তো আমরা মাত্র কয়েক মিনিটের জন্য কিছু প্রশ্ন নেব, আর আপনি কাকে প্রশ্ন করছেন নাম উল্লেখ করে প্রশ্ন করবেন। আমরা কয়েক মিনিট অপেক্ষা করব। যদি আপনারা কেউ প্রশ্ন করেন, ইনশাআল্লাহ আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি না করেন তাহলে আমরা লাইভটা শেষ করব ইনশাআল্লাহ। আমি মাত্র কয়েক মিনিট ওয়েট করব। যদি প্রশ্ন করেন তাহলে কমেন্টে সরাসরি প্রশ্ন করতে পারেন। তারপরেও আমি জানি না যে এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকে যে আমাদের দুজন আলোচক রয়েছে তাদের আলোচনা আপনাদের কেমন লেগেছে, আর এখান থেকে আপনি কতটা উপকৃত হয়েছেন। যদিও একটা সময় উপযোগী আলোচনা হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা কয়েক মিনিটের জন্য কিছু প্রশ্ন নেব। যদি প্রশ্ন কারোর থেকে থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন, না হলে আমরা সরাসরি লাইভটি শেষ করবো ইনশাআল্লাহ। সম্মানিত শাইখ শফিউর রহমান ভাইকে একজন প্রশ্ন করেছেন। শফিউর রহমান ভাই, আপনি কেমন আছেন? জি ভাই, উত্তর দিবেন, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আমি ভালো আছি, আমি সফরে আছি, সেই কারণে আমার ক্যামেরাটা বন্ধ আছে। আপনাদের রিকোয়েস্টে তোতালা ভাই এবং রাকিবুল ভাই রিকোয়েস্টে আমি এসেছিলাম কিছুক্ষণ সময় বের করে। আমি এখন সফরে আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, খুব ভালো লাগলো। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর কেউ কোনো প্রশ্ন করবেন? নাহলে আমরা লাইভটা শেষ করবো ইনশাআল্লাহ। আসলে তিনি শফিউর রহমান ভাই তিনি খুবই ব্যস্ত মানুষ, তারপরেও আমাদেরকে সময় দিয়েছেন, তাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলা এর বিনিময়ে তাকে উত্তম প্রতিদান দিবেন ইনশাআল্লাহ। যদি প্রশ্ন না থাকে ইনশাআল্লাহ আমরা লাইভটা শেষ করব। মোটামুটি আজকে কি লাইভটা শেষ করব তোতাল ভাই? হ্যাঁ, প্রশ্ন যদি কারো না থেকে থাকে লাইভটা শেষ করে দেব। প্রশ্ন এখনো আসেনি, তো আমি মনে করছি যে লাইভটা শেষ করে দেওয়া উত্তম হবে। তেমন প্রশ্ন কারো আসেনি। যাই হোক, আল্লাহর কাছে দোয়া করি আপনারা যেন সকল দুনিয়াবি ফিতনা থেকে বেঁচে থাকতে পারেন এবং আপনি নিজে চেষ্টা করবেন এই সমস্ত ফিতনা থেকে বেঁচে থাকার। কারণ আমরা যতই বলি, আমাদের কথা যতই শুনেন, আপনি যদি চেষ্টা না করেন তাহলে কিছু সম্ভব না। সুতরাং আপনারা চেষ্টা করুন এই সমস্ত ফিতনা থেকে বেঁচে থাকার। যে আমরা লাইভটা এই পর্যন্ত শেষ করছি। ইনশাআল্লাহ দেখা হচ্ছে আগামী কোনো এক এইরকম কনফারেন্সে।
আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম